আবারও 50 জনের হাতে তাদের চুরি যাওয়া বা হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্যরা। বুধবার আরামবাগ এসডিপিও অফিসে ওই মোবাইলগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে ওই 50 জনের মধ্যে কেউ আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে, আবার কেউ বা সরাসরি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। অভিযোগের পরই আরামবাগ এসডিপিও, আরামবাগ থানার আইসি ও থানার সাইবার ডেস্ক উদ্যোগ নিয়ে এগুলি উদ্ধারের জন্য বিশেষ তদন্তের ব্যবস্থা করে। স্বাভাবিকভাবেই মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের মালিকরা। রেখে দাও, ওরা বাইরে গিয়ে বাইরে ওয়েট করবে, একটু দিয়ে দেবে, ঠিক আছে? এটাই তোমার মোবাইল তো? দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে? মোবাইল ফিরে পেলে তুলে দেওয়া হচ্ছে। 50টি ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া 50 মালিকের হাতে তুলে দিলেন। সেই ছবি সরাসরি আরামবাগ। কতনু জানা ঠিক, এটাই আপনার ফোন তো? হ্যাঁ স্যার, এটাই। ঠিক আছে। প্রদীপ দুই দাস তারা কি বলতে চাইছেন মোবাইল পেয়ে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইসি আরামবাগ রাকেশ সিং, তাপস সামন্ত, তাপস সামন্ত, আর কিছু না, তাপস সামন্ত, সিরিয়াল নাম্বার 10। এটা কি করে হারিয়েছিলেন? কি করে কাজে লেগেছে, সেদিনই পাবেন আশা করেছিলেন? ঠিক আছে, সাবধানে রাখবেন। আপনার নাম লেখা আছে তো? পাবেন আশা করেছিলেন? না স্যার, আশা করিনি ফোনটা পাবো। খুবই খুশি। আমার মেয়ের ফোন, মেয়ে বাড়ি থেকে দোকান আসছিল, রাস্তায় পড়ে গেছে, গ্রামের লোকই কুড়িয়েছে। এই ফোনটার জন্য 5,000 টাকা পর্যন্ত আমি দিতে রাজি হয়েছিলাম। গোটা গ্রামটা খুঁজেছি, কিছু দিতে হয়নি তো? 1 পয়সা দিতে হয়নি। সেখানে থানকে খুব সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফোনটা পেয়ে খুব আপনার এই হাসিটাই আমাদের মানে অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ। উদ্ধার হয়েছে আজ, এই উদ্ধার করে আমরা তুলে দিতে পারছি। এবং এই মোবাইলগুলো কোনোভাবেই ট্রেস আউট করা যাচ্ছিল না। থানা প্রত্যেকটা সময় যারা অ্যাকচুয়াল মালিক মোবাইলের, তাদের সাথে আরো কিছু যদি ডেটা কিছু থাকে, ফোন নাম্বার, আইমেল, এগুলো বারবার চেয়েছে, এসওজিকে দিয়েছে। এসওজি প্রচণ্ডভাবে এটার পিছনে লেগেছিল। একটা আমাদের কাছে যে যতগুলো কমপ্লেন জমা পড়ে মোবাইল হারানোর, আমরা প্রত্যেকটাই প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেখি। আপনারা শুনতেই পাচ্ছেন যে 1 বছর হয়ে গেছে, আগের বছর ছিল জগদ্ধাত্রী পুজোতে, সেগুলো আমরা ট্রেস আউট করে দিতে পেরেছি। তো এটা আমি আপনাদের মাধ্যমে এই বার্তাই দেবো যে যারা আমাদের ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় বলছেন যে আমার অনেক দিন হয়ে গেছে, আমাদের কিন্তু ট্র্যাকিং চলছে। এবার কি হয়, অনেকগুলো হাত বদল উঠতে থাকে। কেন কি, মোবাইলটা ছোট জিনিস, পকেটে ইজিলি ক্যারি করা যায়, ইজিলি পকেট থেকে পড়েও যায়, তো এগুলো ক্যারি হয়ে যায় আগে। আজকে মোট কতগুলো উদ্ধার হয়েছে? 50টা উদ্ধার হয়েছে, আমরা 50টা তুলে দিতে পারছি। এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন ঘাটাল, তারপরে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, তারা আজকে পেয়েছে, খুব খুশি হয়েছে। তারা আশাই করেনি যে তারা পাবে এতদিন পর ফিরে। এবং আমি এটাও জিজ্ঞেস করলাম যে, একজন বলছে আমি তো 5,000 টাকা দিতেও রাজি ছিলাম। আমি এটাও জিজ্ঞেস করলাম যে কাউকে কিছু দিতে হয়নি তো? তখন বলছে না, কিছুই দিতে হয়নি, শুধু একটা জিডি করতে হয়েছে। তো এইটাই, এই যে ওদের মধ্যে যে হাসিটা, এই আন্তরিকতা, যে ছোঁয়াটা, সেটাই আমাদেরকে আরো অনুপ্রেরণা দেবে এগিয়ে যাওয়া। একেবারে স্যার, একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া, ফিরে পাওয়া, এটা যেমন একটা দিক, যেগুলো অ্যাকচুয়ালি কি হয়, এগুলোতে যে অ্যাকচুয়ালি এটা চুরি করার উদ্দেশ্য নিয়ে থাকে, সে নিজের কাছে রাখে না, সেটাই কোনো রকম অল্টার করে কিংবা আনঅল্টার্ড ওয়েতে এটা পাস অন করে দেয়। এবার যে কিনছে, সে দেখছে এটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিংবা থার্ড হ্যান্ড মোবাইল, এইভাবে কিনছে। তো বেসিক্যালি আমরা অ্যাকচুয়াল যে ইয়েটা আছে সেটা ট্রেস আউট করার চেষ্টা করছি। কেন কি, আমাদের এসপি স্যার যে সাইবার উইংটা যেটা আছে, সেটাকে সাংঘাতিকভাবে স্ট্রেনথেন করছে, প্রচুর অফিসার দেওয়া হয়েছে নতুন করে। আর এসওজি তারও সবার কাছে অনেক পরিচিত, এবং ডিস্ট্রিক্টের, হয়তো ডিস্ট্রিক্ট অত পুরনো নয় যত না তারও পুরনো।
তো আর আমরা চেষ্টা করি ভালোভাবে এগুলোকে ট্রেস আউট করার। যে সিইআইআর, সেই সিইআইআর পোর্টালে যারা মোবাইল আপলোড করছেন সেগুলো মোবাইল পাওয়ার পর আবার যেন সিআইআর পোর্টাল থেকে সেটা ওটিপি দিয়ে আবার যেন রিমুভ করা হয়, নাহলে কিন্তু সেটা থেকে যাবে। তা আমাদের ডেটাবেসে সেটাই কিন্তু থেকে যাবে। এটা সবাইকে যদি আপনারা প্রচার করে দেন, সিআইআর পোর্টালের মাধ্যমে যারা করছেন তারা মোবাইল পাওয়ার পর আবার ফিরে পাওয়ার পর যেন রিমুভ করেন। একটা ওটিপি যাবে, একমাত্র সেই ওটিপি দিলেই তবে সেই ওটা রিমুভ হবে, নাহলে রিমুভ হবে না। হ্যাঁ, আর না হলে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার তার বাড়িতে যাবে, যে আবার মোবাইল করবে, দেখেন যান যে ওনারই ইউজ করছে হয়তো। হ্যাঁ, এটা যদি আপনারা সবাইকে কাছে পৌঁছে দেন ভালো হয়। আমরা সবাইকেই বলি, যতজনকে মোবাইল দিই। ঠিক আছে। নাম তাপস সামন্ত, বাড়ি বসন্তবাটি। ফোনটা আমার হারিয়েছিল আমার গ্রামের মধ্যে, আমার মেয়ের ফোন। মেয়ে বাড়ি থেকে দোকান আসছিল, রাস্তার মধ্যে পড়েছে। তো ফোনটা আমরা সারাদিন খুঁজেছি, অন্তত 6-8 ঘন্টা। প্রতিটা মানুষকে বলেছি কিস্তি দেবো, কেউ যদি গুড়িয়ে থাকে 5,000 টাকা দেবো। ফোনটা খুবই জরুরি ফোন, কারণ মেয়ে পড়াশোনা করছিল, ফোনের মধ্যেই সব ছিল। প্লাস আমার একটা বিজনেস আছে, আরসিএম বিজনেস। সমস্ত আরসিএম বিজনেসের ডকুমেন্টসের মধ্যে ছিল, যার কারণে খুব গুরুত্বপূর্ণ ফোনটা ছিল। তো কেউ দেয়নি ফোনটা, বাধ্য হয়ে আমরা থানা এটা ডায়েরি করেছিলাম। তো ফোনটা পাবো এটা আমি আশা করিনি। ফোনটা পেয়ে খুব আরামবাগ থানাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একদম দাদা, যে কথা বলছিলেন যে এলাকারই লোক কি গুড়িয়ে পেয়েছিল? হ্যাঁ, এলাকারই লোক গুড়িয়ে পেয়েছে। তবু দেয়নি? না, তবুও দেয়নি। পাশাপাশি বাড়ির লোক, পাশাপাশি লোক পেয়েও দেয়নি। আপনার নাম কি দাদা? তাপস সামন্ত। মেয়ে কিসে পড়াশোনা করছে? মেয়ে এখন বিএড করছে। লিসা সামন্ত মেয়ের নাম। বিএড করছে। কেমন লাগছে? না, ফোনটা পেয়ে স্যার খুব খুশি লাগছে, খুব আনন্দিত আমি যে ফোনটা পেয়ে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।